ডালাসের একটি বিখ্যাত জাভিয়া হালাল ফুড রেস্তোরাঁ ইয়ামি বার্গার ও তার সাফল্যের গল্প। ডালাসের উপকণ্ঠবর্তী রিচার্ডসনে অবস্থিত জনপ্রিয় জাভিয়া হালাল ফুড রেস্তোরাঁ ইয়ামি বার্গার এখন স্থানীয় বাঙালি ও হালাল খাদ্যপ্রেমীদের কাছে একটি সুপরিচিত নাম। সম্প্রতি DWNN এর প্রতিনিধি হাসিনা আক্তারের সঙ্গে আলাপকালে রেস্তোরাঁটির প্রতিষ্ঠাতা ও মালিক আনোয়ারুল হারুন তার সাফল্যের গল্প তুলে ধরেন। প্রায় এক যুগ ধরে তিনি ডালাসের বাঙালি কমিউনিটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। তিনি জানান, নিউ ইয়র্ক থেকে ডালাসে আসার পর এলাকায় মানসম্মত হালাল খাবারের অভাব অনুভব করেন। সেখান থেকেই হালাল বার্গার কেন্দ্রিক একটি ভিন্ন ধর্মী উদ্যোগ নেওয়ার চিন্তা জন্ম নেয়, যা পরবর্তীতে ইয়ামি বার্গার হিসেবে বাস্তবে রূপ পায়। রেস্তোরাঁটি শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের কাছেও সমান জনপ্রিয়। প্রতিবেদনের সময় উপস্থিত অনেকেই খাবারের স্বাদকে 10-এ 10 রেটিং দিয়েছেন। আধুনিক সাজসজ্জা, পরিচ্ছন্ন পরিবেশ এবং বৈচিত্র্যময় মেনু বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটিকে আকর্ষণীয় করে তুলেছে। আনোয়ারুল হারুন জানান, তার আগে নিউ ইয়র্কে একটি রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবং প্রশিক্ষক হিসেবেও অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাই আজ তার ব্যবসা পরিচালনার মূল ভিত্তি। তিনি বলেন, পরিবার ও সমাজের সহায়তা ছাড়া এখানে ব্যবসা চালানো কঠিন। আমার স্ত্রী, সন্তান সবাই পাশে আছে। আমরা সবাই মিলে এই সাফল্যের ভিত গড়ে তুলেছি। হালাল বার্গার ও হালাল স্টেকের জন্য ইয়ামি বার্গার এখন ডালাসের অনেকের কাছে প্রথম পছন্দ। স্থানীয় বাঙালি ও বৃহত্তর হালাল কমিউনিটির ভালোবাসা ও সমর্থন তাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে বলে জানান এই উদ্যোক্তা। DWNN এর বিশেষ ভিডিও প্রতিবেদনে আনোয়ারুল হারুনের মুখ থেকেই চলুন শুনে আসি তার সংগ্রাম, উদ্যোগ এবং সাফল্যের সেই অনুপ্রেরণাদায়ক গল্প। আসসালামু আলাইকুম হারুন ভাই, যে ওয়েলকাম টু DWNN নিউজ টিভিতে। আপনাকে আমাদের দর্শকদের সঙ্গে পরিচয় করতে পেরে আমি খুব সম্মান বোধ করছি। আমি আপনার কাছে জানতে চাবো, আপনি কি আমাদেরকে আপনার নিজের সম্পর্কে এবং খাদ্য শিল্পে এই যে আপনার যাত্রা শুরু, এই সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে কিছু বলবেন? আমার নাম আনোয়ারুল হারুন। আমি আসলে মেডিকেল স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে। এখানে যখন আসি তখন ফুড সেক্টরে আমি কাজ করতাম কুক হিসেবে নিউ ইয়র্কে। সেই থেকে আমার ফুডের প্রতি অন্য ধরনের একটা আলাদা হবি তৈরি হয়ে গেছে, যে কারণে আমি যখন ডালাসে আসি, আমি যখন ফাস্ট ফুডের ম্যানেজার বা এরিয়া সুপারভাইজার ছিলাম, তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে নিজের জন্য কিছু করব। রেস্তোরাঁটি যখন শুরু করেন তখন আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? বিশেষ করে আপনি যখন এত বড় একটা বিজনেস শুরু করতে যাচ্ছিলেন, আপনাকে কারা বেশি সাহায্য করেছিল? আর যদি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন প্লিজ। আসলে চ্যালেঞ্জ বলতে, যে আগে কারো আন্ডারে কাজ করতাম, তারপর যখন শুরু করে নিজের ব্যবসাটা নিজেই চালিয়ে যেতে হয়। ফাইন্যান্সিয়াল দিকটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি বলবো আলহামদুলিল্লাহ যে আমি কমিউনিটির বড় সাপোর্ট পেয়েছিলাম। তখন হালাল বার্গার দোকান মনে হয় এটা ডালাসে দ্বিতীয়, আর আমার দেশীয় লোকজন এত সাপোর্ট করেছিল যে আমি প্রথম 2 সপ্তাহ পরে বুঝতে পারছিলাম যে আমার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। বড় ধরনের তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না, যেহেতু আমার ওয়াইফ, আমার ফ্যামিলি পুরোপুরি আমার সাথে ছিল। ওদের সাপোর্টটা আমার জন্য খুবই, কি বলবো, যেটা একটা ব্লেসিং ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে ব্যক্তিগতভাবে এই অর্জনটি আমাদের বাংলাদেশিদের কাছে এবং আমি বলবো সমগ্র মুসলিম বিশ্বের কাছে, আপনি একজন মুসলিম উদ্যোক্তা হয়ে এখানে যুক্তরাষ্ট্রে বিজনেস করে যাচ্ছেন, এটি আপনাকে আপনার কাছে কি অর্থ বহন করে? আসলে আমি তো একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি তেমন কিছুই করতে পারিনি, কিন্তু যেটা আমি বলবো যে আমি একটা হালাল কমিউনিটিকে সাপোর্ট করতেছি
এবং আমি নিজে মনে করি যে আমার যেরকম দরকার অন্য মানুষের হালাল খাবারের দরকার, যারা হালাল খেতে চায়। আর আমি মনে করি যে ইচ্ছে থাকলে উপায় হয়। এখানে আমরা আমেরিকাতে আছি, আমি হালাল ভাবে কিছু করতে চাইলে আমি যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই সফলতা আসবে, এটা আমার বিশ্বাস। আমরা একদমই শেষ প্রান্তে চলে আসছি। শেষ করার আগে আমি জানতে চাবো আপনার কাছে, ঢাকা ওয়াশিংটন নিউজ নেটওয়ার্ক এবং আমাদের দর্শকদের জন্য আপনার কি বলার আছে? আপনার কোনো উপদেশ থাকলে আমাদের কমিউনিটির জন্য এবং আমাদের DWNN এর ভিউয়ার্সদের জন্য আমি অনেক খুশি হব আপনার উপদেশটা জানতে চাইলে, বা আপনার যদি কোনো লাইক দর্শকদের জন্য কিছু বলার থাকে। প্রথমে আমি DWNN কে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের কমিউনিটিকে সাপোর্ট করার জন্য, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীকে সাপোর্ট করার জন্য। আর আমাদের দেশের লোকজনকে বলবো, দিস কান্ট্রি ইজ এ অপরচুনিটি, লটস অফ অপরচুনিটি, ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। আর এখানে যদি ভালোভাবে সৎভাবে থাকা যায় এবং পরিশ্রম করো তাহলে যে কেউ ভালো কিছু করতে পারবে। আমি সবাইকে বলবো এই দেশে সততার সাথে পরিশ্রমী হলে অনেক কিছু অর্জন করা সম্ভব। আমি আবারও বলছি DWNN কে যে আপনারা যেভাবে আমাদের কমিউনিটিকে সাপোর্ট করতেছেন ভবিষ্যতে করবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য। আপনার উত্তরোত্তর ভবিষ্যতে অনেক ভালো কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। DWNN এর পক্ষ থেকে আমি হাসিনা আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।